হ্যালো বন্ধুরা, শীতকালীন শুভেচ্ছা, শুভকামনা, একরাশ ভালো থাকার ইচ্ছে আর পাশাপাশি অনেক 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 ভালোবাসা, যা আমাদের একে অপরের পথ চলার সাথী হিসেবে যে পাথেয়, সেই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। শীতকালীন শুভেচ্ছার সাথে তো শীতকালীন একটা ডিশ আমাদের মন প্রাণ চেয়েই ওঠে। তা আজকে আমি হাজির করেছি কই মাছ নিয়ে। মাছগুলো আগের দিনই তো এনে রাখা, রাতের মাছ, সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাখাইনি, মাখাবো, আপনাদের জন্য রেডি করছি, আপনাদের সামনেই করব। আগে আমি অনেক সময় অ্যাডভান্স করে রাখতাম, তো সেই ভিডিও দেখে মানে সবার থেকে, বন্ধুদের থেকে শেখা, এবং আমার যারা খুব কাছের লোক তারাও কিন্তু আমাকে বলতো যে এরকম একটু কাঁচা জিনিস দেখিয়ে তারপর করো রান্না, তাহলে ভালো হবে। যেমন আমার ছেলেই হচ্ছে একজন প্রধান আমার এই পরামর্শদাতা। তো যাই হোক, কই মাছ তো আমরা সবাই ভালো খাই। সে কই মাছ এমন একটা মাছ, আচ্ছা শুক্তোটা কিন্তু আগে হয়ে গেছে। এবার আমি এক পাশে ডাল, এক পাশে শুক্তো বসিয়েছিলাম। এবার শুক্তো যেহেতু সবজি সেদ্ধ করা, সবজি দিয়ে করেছি, তাই শুক্তোটা না হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো রোজের রান্না। এটা পেঁয়াজ দিয়ে সম্বাদ দেবো, সেই পেঁয়াজ এখনও কাটিনি, কাটবো। আমি মাছের সরঞ্জামটা রেডি করে নিচ্ছি। আলুকে ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, তারপর জল ঝরিয়ে রেখে নুন হলুদ মাখিয়েছি। এই পেছনে একটুখানি আছে ভাজা হিসেবে আমুদি মাছ, একটু সামান্য অল্প একটু ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য। আচ্ছা, আলু আর এখানে রয়েছে ফুলকপিগুলো নুন জলে চুবিয়ে রেখেছি। এরপর একটু ভাপিয়ে নেব সামান্য একটু হলুদ যোগে, তার কারণ হচ্ছে ফুলকপিতে যে সার বা কোনো পোকা টোকা থাকলে সেটা যে বিষক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে, গ্যাস অম্বলের হওয়ার সম্ভাবনা থাকে, যে ভাপিয়ে নিচ্ছি। মশলা হিসাবে যোগ করেছি লাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আদাটা দেবো। আদাটা এখনও মানে কিমা করে উঠতে পারিনি। ডাল সম্বার হয়ে গেছে, ডাল ফুটছে, ততক্ষণে আমি রান্নার অন্যান্য জিনিসগুলো ব্যবস্থা করে নেব। অল্প করে তেল দিলাম, পরে লাগলে তেল দেব, তার কারণ মাছ অনেকগুলো, সেগুলো ভাজতে হবে। যে নুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, এবার একটা সুন্দর একটা মিশ্রণ করে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এবার এটার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি 4-5টা করে মাছ দিয়ে ভেজে ভেজে তুলে নেব। এটা কিন্তু প্রথমে দিয়েছে আমুদি মাছটা, যেটা ডালের সাথে ছেলে ও ছেলের বাবার খাবে, কারণ ছেলে আর ছেলের বাবা খাবে। তার আছে 25শে ডিসেম্বর, একটু রসিয়ে কষিয়ে খাওয়ার দিন। কিন্তু পিঠে অসম্ভব ব্যথা, রসিয়ে কষিয়ে রান্নার সময় নেই, কাজে চটজলদি অল্প কটা মাছ ভেজে নিলাম। আর আমার শাশুড়ির একটু সমস্যা আছে, তার জন্য আমরা এই মাছটা খাচ্ছি না এখন আপাতত, আমরা অন্য দিন খাবো। এটা তুলে নেব। তুলে নেওয়ার পরেই এই তেলেই কিন্তু আমি রান্নাটা যতটা চালিয়ে নেওয়া যায় সেইভাবে রান্নাটা করব। যদি প্রয়োজন মনে হয়, কারণ অনেক সময় ফুলকপি ভাজতে গিয়ে কিন্তু তেলের টান পড়ে বা তেল অনেকটা কমে যায়। একমাত্র ফুলকপি সবজি, যেটা নাকি বেগুনও হয় অনেক সময়। যাই হোক, মাছগুলোকে আমি 4-5টা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু কড়া করে ভাজতে হবে, কারণ আঁশযুক্ত মাছ একটু গন্ধ হয়। আঁশযুক্ত মাছের একটা আঁশটে গন্ধ কিন্তু বেশি থাকে, সব মাছেরই গন্ধ হয়, তো আঁশযুক্ত মাছের একটু গন্ধ বেশি থাকে বলে এটাকে একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না। তো যাই হোক, এটা ভেজে তুলে নেব। এরকমভাবে বেশ কয়েকবার দিয়ে উল্টে পাল্টে করে নিয়ে তুলে রাখবো। ভেজেই তুলতে হবে, উল্টে পাল্টে মানে শুধু সাতলানো নয়। আচ্ছা, তেল সাংঘাতিক রকমের গরম হয়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না। এবার গ্যাসটাকে কমিয়ে মাছগুলোকে তুলে নিয়ে অন্য মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, আপনারা যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, আমার সব সময়কার বন্ধু, তারা সকলেই আমার শুভেচ্ছা তো নেবেন। আর একটুখানি ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায়, যেগুলো আপনারা শুধরে দিলে পরে আমার ভালো লাগবে। তা আর আপনাদের জন্য নতুন বছরের একটা শুভেচ্ছা রইল। ভালো থাকুক 2025-এ সকলে, ছোট বড় সকলে, সকল বন্ধুরা, বন্ধুর পরিবারের বর্গ সকলে যাতে
25শে ডিসেম্বরের পরেই তো নতুন দিন গণা শুরু হয়ে যায়। তো অপেক্ষা থাকি আমরা। আর সত্যি সত্যি হুশ করে বেরিয়ে যায়, কেটে যায় এই দিনগুলো। কেননা এমনিও শীত, একটু ঠান্ডা পড়ে। আর যেহেতু ছুটির একটা মরশুম থাকে, একটুখানি আলসেমি করে, একটুখানি গল্পগুজব করে আমাদের কিন্তু কেটে যায়। এবার যাই হোক, ভাপানো আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি এখন তুলে নেব। খুব কড়া করেও ভাজবো না, মিডিয়াম ভাজা ভেজে তুলে নেব। আপনারা দেখেছেন আলুটাতে কিন্তু একটু হলুদটা বেশিই ছিল, তার জন্য রঙটা এত লাল লাগছে। এবার দেখুন এখানে কিন্তু সামান্য তেল, এই তেলেই আমি এটাকে আমি সাঁতলে নেব, যাতে কপিটা আর কি ওই ঝোলে গিয়ে কাদা কাদা না হয়ে যায়। আমি যে লাইভ করি, লাইভ অনুষ্ঠানটা কীরকম লাগছে? আমি 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 তো লাইভ সাধারণত কি খুব আড্ডা তো একটা চলতেই থাকে, কেননা একে অপরের সম্পর্কে জেনে নেওয়া, তাদের সাথে কথা বলা, একটু টুকটাক কথা বলা তো থাকেই। কিন্তু পাশাপাশি আমি কিন্তু একটা নির্দিষ্ট কন্টেন্ট রাখি। সেই কন্টেন্টের ওপরে কিন্তু আমি আমার মাথা থেকে যে কটা বেরোয় পয়েন্ট, সে পয়েন্ট বলার চেষ্টা করি। তাও অনেক সময় অনেক বন্ধু এসে কমেন্ট করেন, তাদের উত্তরগুলোও দেওয়ার চেষ্টা করি। এরকম বেশ কিছু বন্ধু আসেন, যারা হয়তো আমার থেকে অনেকটা জুনিয়র, কেউ পড়াশুনো করছেন, কেউ হয়তো সবে চাকরি করবেন বা ব্যবসায় ঢুকেছেন, এরকম বন্ধু। তো যাই হোক, তাদের সাথে কথা বলে সত্যি তাদের নতুন প্রজন্ম বলে যে আমরা অনেক সময় একটুখানি ভুরু বাঁকা করি, তা কিন্তু নয়। আচ্ছা, দেখতে পেলেন কড়াই তেল শূন্য ছিল। এবার আবার নতুন করে 2 চামচের মতো তেল দিলাম, সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই পুরোটা হচ্ছে। আচ্ছা, একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম, আর দিলাম গোটা সাদা জিরে। আর যে মশলাটা দেখালাম, নুন, হলুদের গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, ধনে গুঁড়োটা একটু কম। আর একটু আদা কিমা দিয়ে, আর বাটি ধোয়া জল দিয়ে এটাকে আমি কষতে দেব। এবার এইভাবে কিন্তু আমি 2-3 বার জল দিয়ে দিয়ে যতক্ষণ না সেই পছন্দসই রং আসছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষাতে থাকবো। না হলে কিন্তু কী হবে, যে দেখনদারি ব্যাপারটা আছে না, সেই ব্যাপারটা তো থাকবে না। প্রথমত যে আগে দেখা, প্রথম দেখাতে ভালো লাগা, সেই ব্যাপারটা যে থাকবে, খাবারের পরে তো স্বাদ গ্রহণ করলে পর বোঝা যাবে কতটা রান্না ভালো হয়েছে। অনেক সময় যে হালকা তেল, অল্প তেল বা হালকা মশলা, কোনো মশলা ছাড়া রান্নাও কিন্তু খুব সুস্বাদু হয়। তো যেরকম সেদিনকে শিং মাছের ঝোল করেছিলাম, যে কেবলমাত্র হলুদ, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে অপূর্ব খেতে লেগেছিল। গরম ভাত দিয়ে তো মানে কোনো কথাই হবে না। আর আজকেও যে এই খাবারটা খেয়েছি 25শে ডিসেম্বরে, আমি তো আজকে ভয়েস দিচ্ছি, সেটা কবে দেব ভিডিওটা, সেটা তো দেখা যাবে কি কি ভিডিও জমে রয়েছে। রান্না তো প্রচুর করি, এবার যেটা স্পেশাল রান্না সেই দিনের থাকে সেটা নিয়ে ভিডিও করা। তো যাই হোক, এইভাবে আমি মশলাটাকে বারবার জল দিয়ে কষিয়ে নেব। আবার জল টেনে গেলে পরে আবার সামান্য অল্প একটু জল দিয়ে কড়াই চাপা দিয়ে এইভাবে এটার থেকে যতটা পরিমাণ মশলাটা ভালোভাবে মিশে যায় এবং তেল বেরিয়ে আসে, তার জন্য অপেক্ষা করা। আর এমনি তো সব মাছ ভাজা রয়েছে, ফুলকপি, আলু সবই ভাজা রয়েছে, কাজে খুব বেশি সময় পরবর্তীকালে লাগবে না। এই পর্যন্ত সময়টা একটু বেশি লাগবে। আর যেহেতু ছুটির দিন, একটু মানে সবারই সময় আছে, অসুবিধা নয় যে রান্না করতে, যে ঝটপট অফিস আছে তাড়াতাড়ি করতে হবে, সেই ব্যাপারটা নয়। তাহলে সেক্ষেত্রে তখন আমার দেখুন ডাল আর শুক্তো হয়ে গেছে। এবার মাছগুলো আমি একদিকে যেরকম ভাজতাম, অন্যদিকে আমি হয়তো আলু ফুলকপিটাকে অল্প তেলে ভেজে নিতাম, সেই ব্যাপারটা থাকতো। কিন্তু এখানে যেহেতু আমি সময় পেয়ে গেলাম, তার জন্য আমি একসাথেই মানে একটা একটা করে ভেজে ভেজে সব কিছু করছি, একটু সময় পেয়ে গেলাম। না হলে আমাকে হয়তো 10-12 মিনিট ওইভাবে অন্য কড়াইতে আলু একদিকে ভেজে, তারপরে সেই তেলটাতে ফুলকপি ভেজে, তারপরে এই তেলটার মধ্যে অ্যাড করে দিতে হতো। কিন্তু এই ক্ষেত্রে তা নয়, একই তেলেই করছি। ভালো করে যখন এই দেখুন জল বেরিয়ে এসছে অনেকটা, নিজেদের জল, এই জল কিন্তু আমি দিইনি।
আচ্ছা, যাই হোক, ওই ফুলকপির থেকে হয়তো নেট জার্স বেরিয়েছে, সেটা থেকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আপনারা চাইলে কড়াইশুঁটি দিতে পারেন। আমার ঘরেও কড়াইশুঁটি রয়েছে, কিন্তু আমার সত্যি কথা বলতে কি রান্নাটা অনেকটা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে, তখন মনে পড়েছে, তখন আবার ছুলবো, আবার কষাবো, তা কবার করে তেল দেবো, তেল ভাসবে, সেই ভয়ে আর দিলাম না। কারণ একটু তো কষিয়ে নিতে হয় কড়াইশুঁটিটাকেও, সেটা আবার মশলা কষাবার সময় দিলেও হতো, কিন্তু মনেই পড়েনি। যাক গিয়ে, ভুলে গেলে কি করা যাবে, আপনারাও ক্ষমা করে দেবেন, যারা আজকে আমার বাড়িতে খাবেন তারাও আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি তো নিজে খাবো, নিজেকে নিজে ক্ষমা করে দিচ্ছি। কোথা থেকে দেখছেন, কে কেমন ভিডিও, কেমন করে আমি নতুন করে কিছু শিখতে পারলাম কিনা, কেননা প্রায় 1 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যাডভাইস, যা যা বন্ধুর সাথে করা যায়, যতটুকু করা যায় সেটা আমাকে জানাবেন, আমি খুশি হব। যতক্ষণ পর্যন্ত না টকবক করে ফুটছে ততক্ষণ অবধি অপেক্ষা করব ঢাকা চাপা দিয়ে। দেখুন, একদিকে তেল সরে গেছে, ঝোল টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি এটার মধ্যে গরম মশলা মিশিয়ে দেবো, কিন্তু আমি এই যে আগে মাছের ওপর কিন্তু ঝোলটা দিয়ে দিলাম, কেননা আমি তো এইভাবেই করি। তাহলে কি হয় যে পাত্রটা আর কি ধরতে সুবিধা হয় প্রথমত, দ্বিতীয়ত যে এই গরম পাত্রটাকে নামাতে হলো না। এই যে এখানে ফুটবে এই গ্যাসে, এখানে আমি গ্যাস বন্ধ করে দেবো গরম মশলা দিয়ে নামাবার আগে। তো কেননা এই যে এতটা সময় আমি কড়াইটাকে এখানে রেখে দিলে কড়াইটা আরও আগুনে পুড়বে, সেই ব্যাপারটা আপনারা জানেন। তো এই বাসনের মধ্যে হোক, আমি ততক্ষণে কড়াইটা ধোয়া পাকলা যেটা করতে হয় সেই ব্যবস্থা করি। আচ্ছা, একটু চাইলে চিনি দিতে পারেন, কিন্তু কই মাছ তো একটু ঝাল ঝাল ভালো লাগবে, চিনির দরকার নেই। আর গরম মশলাটা দিয়ে দিলাম, এটা কেনা গরম মশলা। আমি একটু হাঁপাচ্ছি, কেননা অনেক রকম সমস্যা আবার নতুন করে শুরু হয়েছে। কথা বলতে একটু কষ্টই হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি। তো যাদের শুনতে একটু বিরক্ত বোধ হচ্ছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার একটু ফুটতে দিয়ে স্ট্যান্ডিং যে একটা টাইম দেওয়া হয় সেটা দেওয়ার পরে এই ছবিটাকে তুলে নেওয়া। ভালো থাকবেন, অনেক সুন্দরভাবে জীবন হোক, অনেক ভালোবাসা রইল, নতুন আগামী দিনগুলো ভালোভাবে কাটুক, আগামী পুরো বছর ধরে আপনাদের ভালো কাটুক। টাটা, বাই বাই।